গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও আছি মোটামুটি ভালোই। তো আজকে ঘুম থেকে উঠেই দেখছি আর কি রোদ উঠেছে। তো ওই জন্য আরও মানে মনটা একদম কি বলবো, এই দিনটার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। তো এখন কাজবাজগুলো করতে হবে। কাজ তেমন কিছুই হয়নি। তো এখন বাইরে গিয়ে বাইরের কাজগুলো করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন আমি কি করি। তো এই যে অনেক দিন পর রোদ উঠেছে আজকে, ওই জন্য মানে জামা কাপড় সমস্ত কিছু যেখানে যা ছিল, মানে ভেজা জামা কাপড় খুঁজে ঠুজে এদিক ওদিকে মেলে দিয়েছিলাম, সেগুলো সমস্ত কিছু মেলে দিলাম। ওই জন্য আর কি দেরি হলো। আর এখন ওই যে পুজোর বাসন বের করেছি, পুজোর বাসন মাজবো, ফুল তুলবো, তারপরে আজকে প্রচুর কাজ। তারপর চলে আসলাম পুজোর বাসন নিয়ে এবার পুজোর বাসনগুলো মেজে নেব। আর দেখতে পাচ্ছ দুই ভাগে আর কি পুজোর বাসন আছে। আর সাজিয়েও দুটো, কারণ হচ্ছে একটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পুজোর বাসন, যেটা আমি এখন মাজছি, আর ওপরে যেটা আছে সেটা হচ্ছে আমার। আর শাশুড়ি মায়ের পুজোর বাসন আমি খুব একটা মাজি না, ওনার বাসন উনিই মেজে নেয়। তো এটা আমার সময়ও হয় না, আর ইচ্ছে করেও অনেক সময় মাজি না, কারণ ওনার আর কি সেই রকম কোনো কাজ নেই সারাদিন। আর এইটুকু যদি না করে তাহলে আর কি কি বলবো, নিজেরই ক্ষতি। এইটুকু নড়াচড়া করতেই হবে, মানে নিজের ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে। এমনিতে কোনো মানে প্রবলেম নেই, ওই একটু হাঁটা চলা, মানে হাঁটা চলা করতে একটু আর কি অসুবিধা। মানে অসুবিধা মানে কি, সে শারীরিক কোনো অসুবিধা নেই, কিন্তু উনি কেন জানি না ওভাবেই হাঁটে। তো আমরা সবসময় বলি একটু হাঁটাচলা করো, কিন্তু উনি একদমই হাঁটাচলা করতে চায় না। তো ওই জন্য ওই কাজটুকু আমি মানে ওনার জন্যই রেখে দিই, ওনার ভালোর জন্যই। তো তারপরে চলে আসলাম, পুজোর বাসন মাজা হয়ে গেছে, চলে আসলাম ফুল তুলতে। ফুলগুলো একবারে তুলে রাখি। আর আজকে আমি জানি না আমার হচ্ছে ওই পিকচার কোয়ালিটিটা কেন এইরকম আসছে আর কি। মাঝে মাঝেই দেখছি দূরের আর কি আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না। তো কেন হচ্ছে জানি না, হয়তো কোনো আর কি সেটিংসের প্রবলেম আছে। তো নিচের ফুলগুলো তুলে নিয়ে তারপরে আমি চলে আসলাম ছাদে। কারণ দেখি ফুল খুব একটা পেলাম না নিচে, ছাদে গিয়ে যদি আর দুই একটা ফুল পাওয়া যায়। তারপরে এই যে আমি এসে দেখছিলাম এই কার্টুনের মধ্যে একটা গাছ হয়েছে। তো যত্ন করে লাগালে কোনো গাছই হতে চায় না। তো এই গাছটা ওই সবজির খোসা টোসা ফেলা হয় হয়তো, আমার মনে হচ্ছে এটা শশা গাছ। তো বেশ ভালোই ছিল গাছটা, একদম মানে তরতাজা ছিল, কিন্তু এত বৃষ্টিতে গাছটা যেন কেমন লাল লাল হয়ে গেছে। ফুল এসেছে প্রচুর, আমিও ওয়েট করছি দেখার জন্য যে এটা কি আসলেই শশা কিনা। তো আমার মনে হচ্ছে 80% শিওর আমি যে ওটা শশাই হবে। তো দেখা যাক, ফুল যখন এসেছে ফল নিশ্চয়ই হবে, হলে তোমাদেরকেও দেখাবো। আর এই দেখো ছাদটা ভীষণ আর কি শ্যাওলা পড়ে গেছে, ওই জন্য মানে হাঁটতেও ভয় লাগছে যদি পিছলে টিছলে পড়ে যাই। তো তারপরে চলে আসলাম আমি ঘরে এসে এবারে যে বিছানাপত্র সকালবেলা তুলতে পারিনি, মানে ইচ্ছে করেই তুলিনি, ওই রোদ দেখে আর কি বলবো। ওই জন্য আর ঘরের কাজগুলো মনে হলো যে পরেই করি, আগে বাইরের কাজগুলোই করি। তো ওই জন্য আর কি বাইরের কাজ টাজ করে তারপরে সবার শেষে আসলাম বিছানা তুলতে। তো বিছানাটা তুলে একবারে ঝেড়ে ঝুড়ে মানে একটু মোটামুটি গোছগাছ করে রেখে তারপরে হচ্ছে যাব রান্নাঘরে। আর ছেলে স্কুলে চলে গেছে, ছোট ছেলে। তো আজকে ওকে রান্নাবান্না করে দিতে পারিনি, কালকের আর কি ভাত ছিল সেটা জল দিয়ে রেখেছিলাম, মানে পান্তা ভাত, আর একটুখানি আলু ভেজে দিয়েছিলাম, সেটা খেয়েই ও স্কুলে চলে গেছে। তো এখন আর খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, আমরা তো সকালবেলা কেউই ভাত ঠাত খাই না। তো ওই জন্য আস্তে ধীরেই রান্নাটা করলেও হবে। তো এই দেখো তারপরে চলে আসলাম বড় ছেলের ঘরে। তো বড় ছেলে যদিও রাতে এই ঘরে ঘুমায় না, ঘুমায় ঠাম্মার সঙ্গে, তবুও ঘরটা একদম এলোমেলো করে রাখে। দেখো বিছানার ওপরে জামা কাপড় সমস্ত কিছু এলোমেলো করে রেখেছে, এমনকি চশমাটাও ওখানে রেখেছে। তো এগুলো একটু মোটামুটি গোছগাছ করে রেখে তারপরে একবারে ঘর ঝাড় দিয়ে তারপরে আর কি ঘর থেকে বেরিয়ে যাব। মানে পরের জন্য আর রাখবো না, পরের জন্য শুধু মোছাটাই বাকি রাখবো, কারণ এখন আর ঘর মুছবো না, ঘর মুছতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তো ঘর ঝাড় দিয়ে তারপরে আর কি যাব। তো এই দেখো বিছানা তোলা শেষ, এবারে তো সমস্ত ঘরগুলো আমি একটু ঝাড় দিয়ে নেব। সকালবেলা একবার ঝাড় দিয়েছিলাম, কিন্তু সকালবেলা ঝাড় দেওয়াটা অতটাও আর কি সে হয় না, মানে তাড়াহুড়োর মধ্যে কোনো রকমে আর কি নিয়মটা করে রাখি। তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। তো বাইরের কাজকর্ম মোটামুটি শেষ, আর এই দেখো ঘেমে ঠেমে একাকার অবস্থা। তো এখন হচ্ছে রান্নাঘরে যাব, রান্নাটা করতে হবে।
রান্নাবান্না করে তারপরে আর কি ঘরদোর মুছবো। আর আকাশটা আবার মেঘলা করলো, জানি না কখন বৃষ্টি নামবে। তো আজকে আর কাচাকাচি করব না, যেগুলো আছে সেগুলো শুকিয়ে ভাঁজ টাজ করে নিলেই হয়ে যাবে। আজকে আর কাচাকাচি হবে না। তো দেখি এখন রান্নাঘরে যাই, গিয়ে কী কী রান্নাবান্না করা যায় দেখি। তো কয়েকদিন থেকেই রান্নাঘরে আর কি দেখছি, লক্ষ্য করছি রান্নাঘরটা এত বৃষ্টিতে রান্নাঘরটা একদম নোংরা হয়ে গেছে আর কি। ওই মশলাপাতির কৌটো ঠোঁটোগুলো একদম তেল চিটচিটে হয়ে গেছে। আর ওই মানে যেখানে আমি মশলাপাতিগুলো রাখি সেই জায়গাগুলো কেমন যেন আর একদম ছাতা ধরে গেছে, সাদা সাদা হয়ে গেছে। তো কয়েকদিন থেকেই ভাবছি পরিষ্কার করব করব, ওই যে বললাম আকাশের এই অবস্থা থাকলে মানে কোনো কাজই করতে ইচ্ছে করে না। আর এরকম রোদ থাকলে মানে কষ্ট হলেও মনে হয় সব কাজই আর কি করতে ইচ্ছে করে। তো এটাই হচ্ছে ব্যাপার। তারপরে যে মশলাপাতির কৌটোগুলো নামিয়ে মোটামুটি আর কি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এখানে ওই টুকটাক জিনিস আছে যেগুলো আর কি মানে সংসারের সবসময় লাগে না, আবার মাঝে মধ্যে লাগে। যেমন বেকিং পাউডার, বেকিং সোডা, গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে ওই বিট লবণ, মানে এই সব জিনিস, গ্লুকোজ, তারপরে এই ধরনেরই টুকটাক জিনিস আছে যেগুলো সবসময় লাগে না। তো সেই জিনিসগুলোই দেখলাম একদম তেল চিটচিটে হয়ে গেছে। তারপরে ওগুলো সমস্ত কিছু নামিয়ে আর কি এমনি ভেতরে সব জিনিস ঠিকঠাকই আছে, কিন্তু ওপরটা আর কি তেল চিটচিটে হয়ে গেছে। ওই জন্য ওপরে ওপরে একটু স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে তারপরে যে ওই মানে জায়গাটাও একটু সাবান দিয়ে আর কি পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার এগুলো গুছিয়ে গুছিয়ে রাখবো। রেখে তারপরে আবার এই সাইডটাও করতে হবে। তো এই সাইডেও সেম অবস্থা। এই সাইডেও তো আমি এই যে বললাম, আমি কেন জানি না আমার মানে ভিডিও আজকে এইরকম হচ্ছে। এই দেখো মানে পুরো ঘোলা ঘোলা লাগছে, কেন লাগছে জানি না। তো এইদিকে এই যে তেলের বোতল ঠোতল এইসব থাকে, এগুলোও সেম অবস্থা। তো এগুলো একবারে নামিয়ে নিলাম। আর ওইদিকে টাইলসগুলোও দেখছি একদম তেল চিটচিটে হয়ে গেছে। তো ওই জন্য সমস্ত কিছু নামিয়ে ভালো করে সাবান দিয়ে আর কি খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেও খুব খারাপ লাগে এত চিল চিটচিটে অবস্থা থাকলে। আর হঠাৎ করে একটা লোকজন এসে যদি দেখে, সেও ভাববে যে এরা হয়তো জীবনে বাড়ি ঘরদোর পরিষ্কার করে না। তো কেউ বলুক বা না বলুক, নিজেরই খারাপ লাগে। আসলে সংসারটা তো নিজের, এত কষ্ট করে সারাদিন ধরে আর কি সমস্ত কাজকর্ম করি। তো এই যে রান্নাঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগলো। আর এই যে ভাতটা বসিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে কিছুটা শাক তুলে আনি। এতদিন বৃষ্টির জন্য তো শাক ঠাক খাওয়া হয়নি। তো আজকে ভাবছি একটু শাক তুলে নিয়ে আসি। তো যাই দেখি। তো তারপর চলে আসলাম একটা ঝুড়ি নিয়ে শাক তুলতে। তো অনেক দিন আর কি শাক ঠাক তোলা হয় না। আর দেখো মানে বৃষ্টিতে বৃষ্টিতে গাছপালাগুলো একদম সবুজে সবুজ হয়ে গেছে, মানে আসলেই ভালো লাগে জায়গাটা। কিন্তু এই ঘাসের মধ্যে প্রচুর আর কি জল কাদা, ওই জন্য আসতে ইচ্ছে করে না। তো শাকটা এবার তুলে নেব। আর এই রকম ভাত বসিয়ে দিয়ে তারপরে শাক তুলে নিয়ে গিয়ে রান্না করা, এর মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। এটা মানে যাদের বাড়িতে আছে তারাই বুঝবে, মানে এর একটা আনন্দ আছে। তারপরে শাক ঠাক তুলে নিয়ে এসে বাইরের কলটা থেকেই একবারে ধুয়ে নিয়ে তারপরে ঘরে যাব। যদিও মানে এত বৃষ্টি হচ্ছে আর শাকের মধ্যে কোনো নোংরা টোংরা নেই, একদম পরিষ্কার, তবুও আর কি বাইরে থেকে 2-3 বার করে ভালো করে ধুয়ে নিয়ে গিয়ে একবারে ঘরে নিয়ে যাব, তাহলে আর কি আমার সুবিধা হবে। তো তারপরে আর আজকে রান্নাবান্না কিছুই শেয়ার করিনি। আর রান্নাবান্না তেমন কিছু করিও নি। এখানে দেখো শাক বেচেছি, ডাল আর হচ্ছে শসা কেটে রেখেছি, আর আলু ভাজা, পটল ভাজা। তো সময়ের অভাবের জন্য আজকে আর রান্নাবান্না তেমন কিছু করতে পারলাম না, এই নিরামিষই করলাম। তো তারপর এই দেখো অনেকটা জামাকাপড় শুকিয়েও গেছে। এই জামাকাপড়গুলো এবার আর কি গামছাগুলো আলাদা করে রাখলাম, কারণ আমার মা বলে গামছা নাকি রোদে দিতে নেই। তবুও আমার মানে আমি জানি এটা, তবুও আর কি রোদে না দিলেও ভালো লাগে না। মনে হয় ভেজা গামছা দিয়ে হাত মুছতে আর কি ভালো লাগে না। ওই জন্য আমি কিন্তু দেই, রোদে দেই, কিন্তু আমার মা দেখলে বকাবকি করে। তো তারপরে এই যে রান্নাঘরটা মুছবো জন্য আর কি বালতিতে করে জল নিয়ে গেলাম। তো রান্নাঘর মোছা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে নিয়ে
তারপরে আরও হচ্ছে কাজ আছে, সেগুলোও করতে হবে। স্নান করতে এখনও আমার অনেক দেরি। তো উঠোন টুঠোন ঝাড় দিয়ে হাত পা ধুয়ে তারপরে যে বেশ কিছু জামাকাপড় শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। তো বললাম সকালে যে আজকে আর কাচাকাচি করব না, তবুও আর কি টুকটাক কিছু জামাকাপড় হয়েই গেছে, সেগুলো কাচাও হয়ে গেছে। তো সেগুলো তো মেলার আর জায়গা পাচ্ছি না, ছাদে আর যেতে ইচ্ছে করছে না, কারণ ছাদটা প্রচণ্ড মানে কি বলবো পিছলা হয়ে গেছে, গেলে হাঁটতেই ভয় লাগে। তো ওই জন্য শুকনো জামাকাপড়গুলো তুলে তারপরে আমি যে জামাকাপড় কটা কেচেছি সেগুলো মেলে দেবো। তো এই দেখো শুকনো জামাকাপড় তুলে আমি ঘরে রেখে আসলাম, এসে এবার এই তো এগুলো সব ছেলের তারপরে ওর বাবার, ওই বৃষ্টির মধ্যে ওরা ওই শুধু বারবার বাইরে যায় আসে আর এক একটা জামাকাপড় ভিজিয়ে নিয়ে আসে, সেগুলো না কাচলেও তো ভালো লাগে না। তো এখন বাজে বিকেল 4টে, আর আজকে সারা দিন বেশ ভালোই রোদ দিল, জামা কাপড় সমস্ত কিছু শুকিয়ে গেছে। আর এইগুলো আর কি ওই অবেলাতে কাঁচা হয়েছে, ওগুলো এই জন্য আর শুকায়নি। তো বেশ ভালো, অনেক দিনের জামা কাপড়গুলো শুকিয়ে গেল, অনেক দিনের বলতে 3-4 দিনের। তো এটাই কাজকর্ম শেষ, খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে ভেজা জামা কাপড়গুলো তুলবো না, দেখি রোদ আছে যখন আর একটু শুকা, পরে তুলে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।